ফিল্ম ইন্ডাস্ট্রির যারা আছি আমরা সবাই আত্মীয়স্বজনের চেয়েও বেশি। নতুন জেনারেশন হয়তো বা প্রবীরদার কাজ পর্যন্ত পৌঁছাতেই পারেনি, ওনাকে এই জন্য পিক করতে পারেনি। এইটা খুবই স্বাভাবিক, কিন্তু দেখেন উনি সারা জীবন অভিনয় করে গেছেন। যে কোনো অভিনেতার জীবনের শেষ ইচ্ছা যে আমি শেষ জীবন মতো অভিনয় করে যাব, কিন্তু জেনারেশন তো চেঞ্জ হয়ে গেছে। জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমার মনে হয় যে নতুন জেনারেশন হয়তো বা প্রবীরদার কাজ পর্যন্ত পৌঁছাতেই পারেনি, ওনাকে এই জন্য পিক করতে পারেনি। বাট হ্যাঁ, মানে আমি নতুন প্রজন্ম যারা আসবেন তাদেরকেও বলবো যে যারা আমাদের একদম পাওয়ারফুল যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন ওদেরকে নেওয়া উচিত। ওনারা কাজের মাধ্যমে ফিরে আসলে এটা আমাদের চলচ্চিত্রের জন্য যেরকম ভালো, এবং প্রবীণ যারা আছেন তারাও এটা আরও ভালো কিছু দিতে পারবেন চলচ্চিত্রকে। স্মৃতি বলতে কি, অভিনয় করেছিলাম একসাথে, আদর করতেন অনেক আমাকে আমাকে না, উনি সবাইকে আদর করতেন। মানে আমি আমার পার্টটুক বললাম শুধু। সো জানতে চাইতাম ওনার কাছে অনেক কিছু। উনি বলতেন আগের দিনের গল্প কীভাবে শুটিং হতো, এখন কিভাবে হয়। এবং ওনার বাসায় আমি একবার গিয়েছিলাম অনেক আগে, তারপর সেটা রিসেন্টলি না, অনেক আগে গিয়েছিলাম। যে মানে বয়সের যে স্পষ্ট অসুস্থতা যে ছাপ সেটা দেখেছি, দেখে খারাপ লেগেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওনার সাথে আসলে আমি অনেক বেশি কাজ করতে পারিনি, কারণ আমি যখন নতুন এসেছি তখন একটা দুটো ছবিতে অভিনয় করেছিলাম। তারপরে উনি অনেকদিন অসুস্থ ছিলেন এবং উনি মনে হয় অনেকদিন অভিনয় থেকেও মানে দূরে ছিলেন। বাট খোঁজ খবরটা ছিল, মানে অনেক বেশি যে ছিল তা না, খোঁজ খবর ছিলেন এবং যোগাযোগটা ছিল। উনি বাসায় থাকতেন, খুব বেশি সময় খুব বাসাতেই থাকতেন, উনি বাইরে বেরোতেন না এবং এফডিসিতেও ওনাকে খুব বেশি দেখা যেত না। যোগাযোগটা যতটুকু ছিল, আমিও যখন বয়স্ক হব আমারও একই অবস্থাই হবে আসলে, যে স্মৃতিচারণ, ওনার ভিতরে স্মৃতিচারণটা ছিল, কি কি করতেন, আবার জিজ্ঞেস করতে এফডিসির কথা। সো এই ধরনের স্মৃতিচারণাই বেশি ছিল আমি যতটুকু শুনেছি। আক্ষেপ থাকাটা তো স্বাভাবিক আসলে, মানে আমি নিজেও চাইবো যে আমার খোঁজ খবর যেন সবাই রাখেন। এখন ব্যস্ততার যুগে সবার এমন অবস্থা হয়ে গেছে যে আমি আমার আত্মীয়স্বজনের সাথেই ঠিকমতো যোগাযোগ রাখতে পারছি না। বাট ফিল্ম ইন্ডাস্ট্রির যারা আছি আমরা সবাই আত্মীয়স্বজনের চেয়েও বেশি, আমরা একসাথে এত বছর কাজ করেছি। ওনার সন্তানদের সাথেও আসলে আমার নিজেরও পার্সোনাল অত পরিচয় নাই। ওনারাও হয়তো বা ওনারাও আসেন কি না এফডিসিতে সেটাও তো আসলে জানি না। তো যোগাযোগের একটা মাধ্যম যেটা মানে ক্রিয়েট করে, আমাদের এখানে অনেক সিনিয়ররা যারা আছেন ওনারা টুকটুক করে আসেন। তো প্রবীরদা আসলে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, যে কারণে আসতে পারতেন না। বাট সবাই কিন্তু আলোচনা হতো, আমি যতটুকু শুনছি আলোচনা হতো। বাট হ্যাঁ, এটা একটা আক্ষেপের বিষয় যে যোগাযোগ রাখে না। আর করোনার পরে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে, ছবিই হচ্ছে না। সো দুঃখগুলো মানে আমার কাছে মনে হয় যে দুঃখ থাকাটাই স্বাভাবিক, কিন্তু ইন দ্য আদার সেন্সে যদি বলি কাজকর্ম নেই অনেক আছে, যে ফিল্মের শুটিং কম হচ্ছে, যে কারণে যোগাযোগের মাধ্যমটা অনেক কমে গেছে, এটাও অনেকটা কারণ হতে পারে। যদি আপনি আমার একদম পার্সোনাল র অপিনিয়ন জানতে চান, ভেরি ডিফিকাল্ট। একজন অঞ্জনা রহমান হওয়া, একজন প্রবীর মিত্র হওয়া, একজন ক্যারেক্টার হয়ে ওঠা খুবই টাফ। কারণ এখন ইউটিউবের যুগ, এখন সবাই মানে অতি অল্পেই পরিচিতি পেয়ে যাচ্ছে। সো একজন আনোয়ার হোসেন হয়ে ওঠা, একজন নায়ক রাজ্জাক হয়ে ওঠা, আমার মনে হয় না খুব সম্ভব, মানে খুব ইজি বিষয় না। এর জন্য অনেক অধ্যবসায় করতে হবে, মানে অধ্যবসায়, অনেক ডেডিকেশন, অনেক পরিশ্রম করার পরে হয়তো বা হতে পারে। মানে আপনি বলতে পারবেন না যে একজন অঞ্জন হয়ে উঠবে কাল থেকে।